আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব পবিত্র আশুরা নিয়ে দিনী ভাই বোনেরা। পবিত্র আশুরার রোজা কবে রাখবেন, কোন দিন রাখবেন, ইংরেজি বাংলা তারিখ কিংবা আপনাদের আরবি তারিখ সহকারে আমি দিন সহকারে জানিয়ে দেব এবং বিশেষ একটি আমলের কথা বলবো এই আশুরার রোজার ফজিলত নিয়ে। আপনারা যারা ভিডিওটি প্লে করছেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি একটি ভিডিওতেই আপনারা আশুরার সমস্ত কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। মহররম অর্থই হলো সম্মান বা মর্যাদা। হিজরি সনে এমন 4টি মাস রয়েছে যেগুলোকে মানুষ সম্মান করত। সে মাসগুলোই যুদ্ধ করা, হত্যা করা সম্পূর্ণ নিষেধ ছিল। মুসলমানদের সঙ্গে সঙ্গে কাফেরারাও এই নীতি পালনে ছিল বদ্ধপরিকর। কোরআনে আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর কিতাবে অর্থাৎ লৌহে মাহফুজে মাসের সংখ্যা হলো 12টি। সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এর মধ্যে 4টি মাস হচ্ছে মর্যাদাপূর্ণ। এটাই সহজ সরল দিনের দাবি। সুতরাং তোমরা এই মাসগুলোর ব্যাপারে নিজেদের প্রতি জুলুম করো না। সেই 4টি মাসের একটি হলো মহররম। এই মহররম মাসে আমরা বিশেষ মর্যাদার কারণে এই মহররম মাসটিকে নামকরণ করা হয়েছে। কেননা হাদিসেও এই মাসকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। মহররম মাস সম্মানিত হওয়ার কেন্দ্রবিন্দু হলো এই মাসের 10 তারিখ দিনী ভাই বোনেরা। এই 10 তারিখকে শরীয়তের পরিভাষায় আশুরা বলা হয়। পবিত্র আশুরা ইসলামের অন্যতম একটি ফজিলতপূর্ণ দিন। পৃথিবী সৃষ্টির শুরু থেকেই এই দিনে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন। এই দিনে নূহ আলাইসাল্লামের প্লাবন সমাপ্ত হয়েছে। ইব্রাহিম আলাইসাল্লাম জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে 40 দিন পর নিরাপদে মুক্তি পান। ইউনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে মুক্তি পান। আয়ুব আলাইসাল্লাম রোগ মুক্তি লাভ করেন। এই দিনে সুলাইমান আলাইসাল্লাম তার হারানো রাজত্ব ফিরে পান। ইয়াকুব আলাইসাল্লাম হারানো পুত্র ইউসুফ আলাইসাল্লামকে 40 বছর পর ফিরে পান এই দিনেই। ঈসা আলাইসাল্লামও জন্মগ্রহণ করেন এই দিনে এবং এই দিনেই তাকে দুনিয়া থেকেও আবার আকাশে উঠিয়ে নেওয়া হয়। এছাড়াও এই মাসে বহু ঘটনা সংঘটিত হয়েছে, যার কারণে আদিকাল থেকেই মানুষ এই দিনটিকে বিশেষ সম্মান দিয়ে আসে। আশুরার রোজার বিশেষ ফজিলত বা আশুরার রোজা সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইসলাম পূর্ব যুগ থেকে মানুষ এই দিনটিতে রোজা রাখত। তাদের জন্য এই দিনের রোজা ফরজ ছিল। ইসলাম আসার পর রমজানের রোজা ফরজ হলে তা সুন্নত হিসেবে গণ্য হয়। হাদিস শরীফে এমনটি বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাহিলি যুগে আশুরার দিন কুরাইশরা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম বা রোজা পালন করতেন। যখন হিজরত করে মদিনায় আগমন করলেন তখন তিনি নিজেও এই আশুরার সাওম বা রোজা পালন করতেন এবং অন্যকেও তা পালনের নির্দেশ দিতেন। আর যখন রমজানের সাওম ফরজ করা হলো তখন যার ইচ্ছা আশুরা এই সাওম পালন করতেন আর যার ইচ্ছা তিনি করতেন না। এটি সহিহ বুখারী শরীফের হাদিস অনুযায়ী পাওয়া যায়। এবার আমরা জেনে নিব যে এই পবিত্র আশুরার রোজা কয়টি আপনারা রাখবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার 2টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন তিনি ভাই বোনেরা। তার কারণ হলো ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করা। এক হাদিসে আছে, তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো। এটি মুসনাদে আহমদের একটি হাদিস। এছাড়াও অন্য হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও অবশ্যই রোজা রাখবো। এই 9 তারিখ আশুরার বা মহররম মাসের 9 তারিখকে বোঝানো হয়েছে। এই আশুরার রোজার অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। বিশেষ ফজিলত বলতে হাদিস শরীফে আশুরার দিন রোজা রাখার অনেক ফজিলতগুলোর কথাই বর্ণিত হয়েছে। এমনকি রমজানের পর এই রোজার ফজিলত বেশি বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো এই মহররম মাসের রোজা বা আশুরার রোজা এবং ফরজ সালাতের পর বা ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ বা সালাত হলো রাত্রির সালাত। অন্য হাদিসেও এমনটি বলা হয়েছে। ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আশুরার সাওম বা রোজা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি তাকে বলতে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের ও আশুরার সাওম ব্যতীত অন্য কোনো দিনের সাওমকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে আমার জানা নেই। সুবহানাল্লাহ। বুঝতেই পারছেন এই পবিত্র মহররম মাসের আশুরার রোজার ফজিলত কত। এই আশুরার রোজা যে 2 দিন আমরা রাখবো বা যে 2 দিন আপনারা রাখবেন সেই
হিসাবে আমি আপনাদের সামনে সংক্ষেপে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশে বা আমাদের এই দেশে এবছর অর্থাৎ 2024 ইংরেজি মোতাবেকে এবং আরবি 1446 হিজরির মহরম শুরু হয়েছে গত 8 জুলাই, অর্থাৎ এই মাসেরই 8 তারিখে শুরু হয়েছে এবং 10 মহরম বা পবিত্র আশুরার দিনটি হলো 17 জুলাই বুধবার। যারা আশুরা উপলক্ষে 2টি রোজা রাখবেন তাদের জন্য আমি অনুরোধ করব 16 ও 17 জুলাই মঙ্গলবার এবং বুধবার, অথবা আপনারা যদি মনে করেন 17 এবং 18 জুলাই বুধবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। আমি আশা করব আপনারা এই কয়দিন রোজা রাখার চেষ্টা করবেন। আমি আপনাদের সুবিধার্থে সংক্ষেপে একটি চার্ট দেখায় দিচ্ছি পবিত্র আশুরা রোজা, পবিত্র 2024 সালে আশুরা রোজা কবে সেই বিষয়টি নিয়ে আমি মার্ক করে দেখাচ্ছি। 17 জুলাই অর্থাৎ 10 মহরম আশুরার দিন বুধবার। এই দিন আপনাকে একটি রোজা রাখতেই হবে দিনী ভাই বোনেরা, এবং এর আগে এবং পরে একদিন আরেকটা করে রোজা রাখবেন। যদি সম্ভব হয় 16 জুলাই একটি রোজা রাখলেন, যেটা 9 মহরম, এটি হচ্ছে আশুরার আগের দিন মঙ্গলবার, এবং 17 জুলাই 10 মহরম আশুরার দিন বুধবার একটি রোজা আপনাকে অবশ্যই রাখতে হবে। পাশাপাশি আপনি 16 কিংবা 18 এই 2 দিনের মধ্যে একদিন রাখতে পারেন। আপনি চাইলে 16 তারিখ এবং 17 তারিখ ইংরেজি জুলাই মাসে রাখতে পারেন, অথবা 17 তারিখ 18 তারিখ এই দুটিও রাখতে পারেন। আপনারা যদি মনে করেন বৃহস্পতিবার দিনকে প্রাধান্য দিয়ে বৃহস্পতিবারে রোজা রাখবেন, তাহলে বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখার চেষ্টা করবেন। বৃহস্পতিবারে আপনার সাপ্তাহিক রোজাগুলোর মধ্যে যেহেতু বৃহস্পতিবারে একটি রোজা রাখা হয়, সেহেতু আপনারা চাইলে সোমবার বৃহস্পতিবারের রোজার মধ্যে বৃহস্পতিবার একটি পালন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা করি আমার দিনী ভাই বোনেরা বুঝতে পেরেছেন পবিত্র আশুরার রোজার তাৎপর্য, গুরুত্ব, ফজিলত এবং পবিত্র আশুরার রোজা কয়টি, কবে কবে রাখবেন এই বিষয়গুলো নিয়ে। আশা করি আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আপনার সেই কমেন্ট নিয়ে নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আশা করি আমার দিনী ভাই বোনেরা আপনারা নিজেরা জানছেন, আপনাদের নিকট আত্মীয়স্বজন সকলকে জানিয়ে দিবেন এই বিষয়টি সম্পর্কে, যে আশুরার রোজা কবে, কি আমল করবেন, কি দোয়া পড়বেন তা নিয়ে আমি পরের ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।